সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা তাহলে বৃহস্পতি আর শনির একত্রে অবস্থান নভেম্বর মাসের 20 তারিখ থেকে মকর রাশিতে এই নিয়ে আলোচনা শুরু করেছি এবং এই আলোচনা আমরা এই মকর রাশির গুরুত্ব, মকর রাশির যে তাৎপর্য, সেই ফোকাসে কিন্তু আমরা আলোচনা করছি। দ্যাট ইজ আওয়ার ওরিয়েন্টেশন. Orientation is the sign Capricorn and the direction south, southern direction. কেন এই ডিরেকশনের এতটা ওরিয়েন্টেশন ফোকাস আমি সিলেক্ট করেছি সেটা আমরা ধীরে ধীরে এই আলোচনা অ্যাজ ইট প্রোগ্রেসেস, যত আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব তত কিন্তু আপনারা শুনতে বুঝতে পারবেন। তো ডিরেকশন নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, যে ডিরেকশন বেসিক্যালি যেটা বাস্তুতে প্রাধান্য পায়, ডিরেকশনটা আমাদের চেতনা, আমাদের মনন চিন্তন, আমাদের প্রাণের যে গতিপথ গতিবিধি, সেটারই একটা ফর্ম, একটা ভার্সন। যে আমরা উই লুক ফরওয়ার্ড, উই লুক আপ, উই লুক ডাউন, উই লুক বিহাইন্ড, উই লুক ব্যাক, ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করেছি গত ভিডিওতে। এবার আমরা যা কিছু লক্ষ্য স্থির করি, হোয়াট এভার উই ডিজায়ার, আমাদের যে কামনা বাসনা, তার প্রতি আমাদের মোশন, মুভমেন্ট, গতি তৈরি হয়। মুভমেন্টটা আমাদের জীবনের মুভমেন্টটা, উই ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট, উই মুভ টুয়ার্ডস দ্যাট, এবং সেটা সবসময় সামনের দিকে, সম্মুখে, এবং সেই দিকটা হচ্ছে ইস্ট, এবং সেটা হচ্ছে সূর্যের দিক, আমরা বলি ইষ্ট। বৃহদারণ্যক উপনিষদে যে সংলাপ আছে, সেই সংলাপটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। কিম দেবতো अस्यम प्राच्यम दिशि असि, কিম দেবতো अस्यम प्राच्यम दिशि असि। প্রাচ্য যে দিশা, ইস্টার্ন সাইড, তার দেবতাকে আদিত্য দেবতো ইতি, আদিত্য দেবতো ইতি, রবি আদিত্য তার দেবতা। প্রাচ্য দিশার ইস্টার্ন সাইডের যে ডেটি, সে হচ্ছে সান। স আদিত্য কস্মিন প্রতিষ্ঠিত, স আদিত্য কস্মিন প্রতিষ্ঠিত, এই আদিত্য, এই রবি কোথায় প্রতিষ্ঠিত আছে? চক্ষুষি ইতি, চক্ষুষি ইতি, চোখে, আমাদের দৃষ্টির মধ্যে আদিত্য প্রতিষ্ঠিত আছে। কস্মিন্নু চক্ষু প্রতিষ্ঠিতম, এই চোখ কোথায় প্রতিষ্ঠিত? কস্মিন্নু চক্ষু প্রতিষ্ঠিতম রূপেষু ইতি, রূপেষু ইতি, যা কিছু জগতে যত রূপ, যত ফর্ম, যত আকৃতি, তার মধ্যে চোখ প্রতিষ্ঠিত। এইভাবে বৃহদারণ্যক উপনিষদে দিকের ব্যাখ্যা করা হয়েছে। এবার এই যে আমাদের বিভিন্ন অনুভূতিগুলো, আমরা শীত অনুভব করি, আমরা গ্রীষ্ম অনুভব করি, তাপ অনুভব করি, শীতল ভাব অনুভব করি, আমরা টক ঝাল মিষ্টি যে স্বাদ, এই যে বিভিন্ন ফিলিংস, বিভিন্ন ইমোশনস, প্রত্যেকের একটা ইউনিক ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং আছে। এভরি হিউম্যান বিংস, প্রতিটা মানুষ তার নিজের মতো করে সেটাকে এক্সপিরিয়েন্স করে, এবং এই যে ইউনিক ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং, এটা কিন্তু নির্ধারিত হয়, দিস ইজ ডিটারমাইন্ড বাই হাউ ডেভেলপড ইউ আর ইন ইয়োর কনসিয়াসনেস। আমার চেতনা স্তর কতটা উন্নত,
সেই উন্নত মানমাত্রা নির্ধারণ করবে যে আমি কিভাবে জীবনে বিভিন্ন বিষয়কে, বিভিন্ন অভিজ্ঞতাকে অনুভব করছি। এই যে অনুভূতির জায়গাটা, এই যে ইউনিক ওয়ে অফ এক্সপিরিয়েন্সিং থ্রু মাই লেভেল অফ কনসিয়াসনেস, এটাই হচ্ছে দক্ষিণ দিশার ক্ষেত্র। দিস ইজ দ্য রেলম অফ দ্য সাদার্ন ডিরেকশন। এই জন্য এই সাদার্ন ডিরেকশনে রবির আলোটা সর্বোচ্চ। এবং এই মকর রাশি আমরা জানি চর রাশি, ইট ইজ আ কার্ডিনাল সাইন। কার্ডিনাল মানেই মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং চর রাশি বাই ইটসেলফ একটা নিউ ফেজের ক্ষেত্র। এই যে সৃষ্টি, স্থিতি, লয়, বার্থ, গ্রোথ অ্যান্ড ডিকে, এই বার্থ, এই জন্ম, এই সৃষ্টি, তার ক্ষেত্রই কিন্তু প্রতিটা চর রাশি। এবং সবচেয়ে সর্বোচ্চ পাওয়ারফুল চর রাশি হল মকর রাশি। এবং এই যে নতুন নিউ ফেজ, এই যে চেঞ্জটা, অতীত থেকে একটা সরে এসে একটা নতুন পর্ব, এই চেঞ্জ কিন্তু একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? না, পূর্ববর্তী যে পর্বটা ছিল, যে অধ্যায়টা ছিল, যে কন্ডিশন, যে পরিস্থিতিটা ছিল, দ্য প্রিভিয়াস স্টেট, তার একটা সমাপ্তি, দ্য ডেথ অফ দ্য প্রিভিয়াস স্টেট, এবং পরবর্তী নতুন যে পর্যায়, যে পর্ব, তার জন্ম, বার্থ অফ নিউ স্টেট, তার কম্বিনেশনই কিন্তু হচ্ছে চেঞ্জ। এবার এই নিউ বিগিনিং, মকরের এই চর রাশির যে বৈশিষ্ট্য, তার সঙ্গে যে শনি বৃহস্পতির কম্বিনেশন, তার সঙ্গে সাদার্ন ডিরেকশন, এই সব কিছুকে মিলে কিন্তু এই জুপিটার স্যাটার্ন ইন ক্যাপ্রিকন, message is very clear, message, the writing is clear on the wall. Wake up and make your dreams come true. বৃহস্পতির যে চূড়ান্ত একটা আশাবাদী, ড্রিমার, অপটিমিস্ট, ফিলসফার, ওই ফিলসফাইজিং আর ড্রিমিংটা টোন ডাউন করে একটা রিয়ালিটি কল নিতে হবে। ওয়ার্ক মোর, says Saturn, dream less, says Jupiter. এই যে wake up and make your dreams come true, স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে নিদ্রা ভঙ্গ হয়ে রিয়ালিটি কলটা নিতে হবে, নচেত কিন্তু ওই ধনুরাশিদের সমস্যা হবে। এবার এই যে রিয়ালিটি কলটা, এই রিয়ালিটি কলটা আমি যে নেব, এই সাদার্ন ডিরেকশনটা তো আমার অসম্ভব গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু তো এই সাদার্ন ডিরেকশনের উপর নির্ভর করছে। বিকজ এই সাদার্ন ডিরেকশন, তার দেবতাকে না ধর্মরাজ যমরাজ,
রকম অগ্নির কথা বলা আছে উপনিষদে। সোলার ফায়ার, লুনার ফায়ার অ্যান্ড টেরেস্ট্রিয়াল ফায়ার। সোলার ফায়ার, সৌর অগ্নিকে বলা হচ্ছে আহাবানী অগ্নি। চন্দ্র থেকে যে অগ্নি আসছে লুনার ফায়ার, সেটাকে বলছে দক্ষিণ অগ্নি। আর পৃথিবীর টেরেস্ট্রিয়াল ফায়ার হচ্ছে গৃহপতি অগ্নি। এই যে চন্দ্র থেকে যে অগ্নিটা উৎপন্ন হচ্ছে দক্ষিণ অগ্নি, এই দক্ষিণ অগ্নির যে অংশ, যে বিভিন্ন অংশ, দ্য পার্টস অফ দক্ষিণ অগ্নি, সেগুলো হচ্ছে আমরা অপর সঙ্গে আমরা পরিচিত হয়েছি আগে। দিক, নক্ষত্র আর চন্দ্র। এই নক্ষত্র, চন্দ্র, দিক আর দক্ষিণ অগ্নির অন্তর্গত। এবং এই যে দক্ষিণ দিকের যে প্রাণ শক্তি, যে অ্যানিমেটিং প্রিন্সিপাল, যে পাওয়ার অফ লাইফ, যে ক্রিয়েটিভ ফোর্স, তার মাধ্যমেই কিন্তু আমাদের জন্ম আর মৃত্যু, আমাদের এভলিউশন, আমাদের বিকাশ, আমাদের বিবর্তন। এই জন্যই যমরাজ তার দেবতা। এবং এখানে যে শক্তির কথা বলা হচ্ছে, যে পাওয়ারের কথা বলা হচ্ছে, সেই শক্তির কথা বলতে গিয়ে উল্লেখ করা হচ্ছে একটা শব্দের, সহমনা। অর্থাৎ এই সহমনা শক্তি আমাদের চালনা করে, যে শক্তিকে উইথ মেজার, মেপে আমাদের ব্যবহার করতে হয়, এবং যে শক্তি আমাদের মধ্যে মেজারমেন্টের ক্ষমতা দেয়। সহমনা, পরিমাণের আন্দাজ, অনুমান, মিতাচার হওয়ার ক্ষমতা, সংযম। এই যে মেজারটা, এই সাদার্ন ডিরেকশনের যে শক্তিটা, যে লাইফ ফোর্সটা, যে লাইফ প্রিন্সিপালটা, এই সাদার্ন ডিরেকশনের লাইফ প্রিন্সিপালটা আমাদের মেজারমেন্ট শেখায়। এই জন্য শনি হচ্ছে ওই মিতাচার, সংযম, ডিসিপ্লিন, পরিমাণের গ্রহ। যার মধ্যে যত মিতাচার, যত সংযম, যত মেজারমেন্ট কারেক্ট হবে, তার জীবনে রেজাল্ট তত কারেক্ট হবে। এবার এই সাদার্ন ডিরেকশন নিয়ে উপনিষদে কি বলছে সেটা আমাদের একটু জানতে হবে। আমরা ইস্টার্ন ডিরেকশন নিয়ে জেনেছি, ইস্টার্ন ডিরেকশন সম্বন্ধে আমাদের জানা হয়েছে। তো সাদার্ন ডিরেকশনে বলা হচ্ছে, এক্সকিউজ মি, স যম কস্মিন প্রতিষ্ঠিত ইতি, এক্সকিউজ মি, স যম কস্মিন প্রতিষ্ঠিত ইতি। এই যে দেবতা যম, সে কোথায় প্রতিষ্ঠিত? উত্তরে বলা হচ্ছে যজ্ঞে ইতি, যজ্ঞে, যজ্ঞে ইতি। কস্মিন্নু যজ্ঞ প্রতিষ্ঠিত ইতি, কস্মিন্নু যজ্ঞ প্রতিষ্ঠিত ইতি। এই যজ্ঞ কোথায় প্রতিষ্ঠিত? উত্তরে বলা হচ্ছে দক্ষিণায়ম ইতি, দক্ষিণায়ম ইতি। দক্ষিণাতে, ইন আওয়ার অফারিংস, ইন আওয়ার স্যাক্রিফাইস। কস্মিন্নু দক্ষিণায় প্রতিষ্ঠিত ইতি। আমাদের যে অফারিং, আমাদের যে স্যাক্রিফাইস, দক্ষিণা, সে কোথায় প্রতিষ্ঠিত? শ্রদ্ধায়ম ইতি,
শ্রদ্ধার মধ্যে প্রতিষ্ঠিত। यदा हि श्रद्धते दक्षिणां ददाति, यदा हि श्रद्धते दक्षिणां ददाति। শ্রদ্ধার সঙ্গে যে দক্ষিণা দেওয়া হয় তার মধ্যে যজ্ঞ, যমরাজ সব কিছু প্রতিষ্ঠিত। তো এই যে যম শব্দটা, ইয়ামা, এই শব্দটার অর্থই হলো যে অ্যাকশন উইথ মেজারমেন্ট। আমরা খুব সহজভাবে ওই মুড়ি তেলে ভাজার অর্থ হচ্ছে দুগ্গা তুগ্গা করাতে নিয়ে যায়। যখন দুগ্গা তুগ্গা বলে রওনা দেওয়ার সময় হয় মৃত্যুলোক থেকে, তখন যমরাজ এসে দাঁড়ায়। এটা আমাদের খুব সহজ সরল একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু যম এই শব্দটার অন্তর্নিহিত অর্থ হলো অ্যাকশন উইথ মেজারমেন্ট, সহমনা শক্তি। তো এই যম, এই সাদার্ন ডিরেকশন সমস্ত প্রসেসিংকে কন্ট্রোল করে। অল অ্যাকশনস, অল প্রসেসিং। যেরকম ডাইজেস্টিভ সিস্টেমে যে আমরা আহারটা গ্রহণ করলাম, তারপর আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, পাচনতন্ত্র, পাচনক্রিয়া, তার মাধ্যমে প্রসেসিং হয়। নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্বড হয়, টক্সিনগুলো মলমূত্রর মাধ্যমে ত্যাগ হয়। এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংয়ে গণ্ডগোল হলেই তখন ডাইজেস্টিভ সিস্টেম গণ্ডগোল হবে, তখন কিডনি ফেলিয়ার হবে, ইত্যাদি ইত্যাদি। তো যা কিছু অ্যাকশন আমরা করি না কেন পৃথিবীতে, সমস্ত অ্যাকশনের যে প্রসেসিংটা, যে প্রপার অ্যাকশনটার প্রপার ফাংশনিংটা, সেই প্রসেসিংটা হচ্ছে যম, দ্য সাদার্ন ডিরেকশন। যে কারণে যে কোনো ঘটনা, যে কোনো বিষয় আমাকে কিভাবে প্রভাবিত করবে, হাউ এনিথিং আন্ডার দ্য সান ইজ গোয়িং টু ইম্প্যাক্ট মি, সেটা এই সাদার্ন ডিরেকশন, এই প্রসেসিংয়ের উপর নির্ভর করে। আমার রিয়াকশন, এই জন্য সাধনার প্রয়োজন। এই যে সারা বছর আপনাদের সাধনার প্রক্রিয়াটা দিচ্ছি, শুধুমাত্র এই প্রসেসিংটাকে কারেক্ট করার জন্য, রেকটিফাই করার জন্য। কারণ এই প্রসেসিংটা তো ইন্টারনালি হচ্ছে, প্রসেসিংটা তো একেবারে আভ্যন্তরীণ প্রসেস, এবং আমরা তো সম্পূর্ণ অচেতনভাবে এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে চলছি। ওই অতীতের যে প্যাটার্ন হয়ে আছে, ওই জেনেটিক প্যাটার্ন, তাতে যে প্রসেসিংয়ের কোড আছে, সেই কোডেই প্রসেসিং হচ্ছে। ভুলভাল প্রসেসিং হয়েই চলেছে, রিপিট হয়েই চলেছে, রক্তবীজের মতো এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। তো ওই ত্রুটিপূর্ণ যে প্রসেসিং, দোষযুক্ত ইমপারফেক্ট যে প্রসেসিং, সেই ইমপারফেক্ট প্রসেসিংকে কারেক্ট করার জন্য, রেকটিফাই করার জন্য সাধনা। যাতে আমার জীবনে যা কিছু আমার প্রারব্ধ সামনে এসে দাঁড়াবে ডে টু ডে বেসিস, ওই যে কসমিক ইনফ্লুয়েন্সটা ডে টু ডে বেসিসে কেন দিচ্ছি, এভরি ডে উই হ্যাভ টু ট্রেন আওয়ারসেলভস। প্রতিদিন সচেতন হতে 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 একটা সময়ের পর আমরা যে প্রতিদিন অচেতন ছিলাম, সেই হ্যাবিটটা একটা 180 ডিগ্রি টার্ন নেবে। তো
এই প্রসেসিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রসেসিংয়ের ভুলভালের জন্যই তো সব আমাদের গণ্ডগোল হয়। এই যে সাদার্ন ডিরেকশন, এই যে যমরাজ, সে ডিসাইড করে যে হাউ আ পার্টিকুলার ইভেন্ট ইজ গোয়িং টু ইম্প্যাক্ট মি, এটাই আমার প্রসেসিং, এবং সেটা আমার চেতনা চৈতন্যের উপর নির্ভর করে অন দ্য লেভেল অফ মাই কনসিয়াসনেস। কনসিয়াসনেসই আমার সব কিছুকে প্রসেস করে। এবং এই যে বিশাল পরিবর্তন আসছে, এই সমস্ত কিছু আমাকে তো প্রসেস করতে হবে, আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে তো গ্রহণ করতে হবে, আমাকে তো হজম করতে হবে। অমুক রাশির নবমে, অমুক রাশির পঞ্চমে, অমুক রাশির চতুর্থে অমুক রাশিকে রসগোল্লা, অমুক রাশিকে রাবড়ি, অমুক রাশিকে পচা, অমুক রাশিকে বাসি, অমুক রাশিকে কালিয়া পোলাও, অমুক রাশিকে রেজালা বিরিয়ানি। তো যার কপালে যা বরাদ্দ আছে সে সেটা খেতে বাধ্য। এই বাধ্যতামূলক প্রক্রিয়ার মধ্যে তো চলার কোনো অন্ত নেই, চলতেই থাকবেন, চলতেই থাকবেন, জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। You cannot come out of that vicious cycle. কারণ আপনাকে আপনার এনকোডেড যে প্রসেসিংটা আছে, আপনার ভিতরে যেটা গেঁথে আছে, যে সিস্টেম, আপনার চেতনা, আপনার কনসিয়াসনেস যেভাবে আপনাকে চালনা করছে, আপনি সেভাবেই চলছেন। তো সেই এনকোডেড যে প্রসেসিংটা, সেটাকে তো রিভার্স স্টপ করতে হবে। স্টপ করে এবার আমাকে কারেক্ট প্রসেসিং ইন্ট্রোডিউস করতে হবে। তো কারেক্ট প্রসেসিংটা ইন্ট্রোডিউস করার জন্য তো আগে আমাকে পুরনো প্রসেসিংটা ডিলিট করতে হবে, সিস্টেমকে তো রিবুট করতে হবে। সেই সিস্টেম রিবুট, সফটওয়্যার আপডেট করাটাই তো সাধনা। এবার এই বৃহস্পতি আর শনি, ইটস আ হিউজ চ্যালেঞ্জ। এবার যারা মনে করবেন যে শুধু নেগেটিভ বলা হচ্ছে, কিছু ভালো তো কিছু বললেন না, তো কি হবে, আমার কি হবে? আপনার কি হবে সেটা আপনি একটা গোল সেটিং করুন, একটা ব্রেন স্টর্মিং করুন যে আমার এই আমার একটা লিস্ট, আমার একটা এজেন্ডা আপনি বানান, এবং অ্যাকর্ডিংলি ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইট। আপনি চাইছেন এক্স, কিন্তু আপনার জন্মছকে, আপনার হরোস্কোপের টোটাল এনার্জি প্যাটার্নটা আপনাকে ওয়াইয়ের দিকে নিয়ে যাচ্ছে। এবার কেঁদে মরলে তো হবে না। আর জ্যোতিষী এক্স হবে বলেছিল, ওয়াই হলো, এই অভিযোগ করলেও হবে না। আপনাকে ওই শিফটটা করতে হবে। ওই শিফটটা করার জন্য ট্রেনিংটা হচ্ছে, প্রশিক্ষণটা হচ্ছে সাধনা। তো এই 2020 শেষ প্রান্ত থেকে যে পরিবর্তন আসছে পৃথিবীর পৃষ্ঠে, তার জন্য তো তৈরি হতে হবে। আমি তো আপনাদের বলেছি, তার জন্য আমি আপনাদের সবচেয়ে শক্তিশালী নবগ্রহ সাধনা দেব, যাতে রাশি ফল আর নয়, নিজের জীবনকে নিজের হাতে নিতে শিখুন। সেই দায়িত্ব, দ্যাট ইজ দ্য বিগেস্ট রেসপন্সিবিলিটি, সর্বপ্রথম কর্তব্য দায়িত্ব আমাদের। তো
টু টেক আওয়ার লাইভস ইন আওয়ার ওন হ্যান্ডস। আউটসোর্স করে দিইনি। ওই যে আমার কর্মের, অতীতের, সংস্কারের, কামনা বাসনার বীজ আমাকে চালনা করছে, ফল্টি প্রসেসিং আমাকে চালনা করছে। সব কিছুতে আমার প্রসেসিং ভুল, আমি কোনো কিছু সঠিকভাবে হজম করতে পারি না। পচাবাসি খাবারগুলোকে বারবার সুস্বাদু পুষ্টিকর আহার বলে গ্রহণ করি, সেটাকেই আমি গ্রহণ করি এবং হজম করি। সুস্বাদু পুষ্টিকর আহারকে আমি প্রত্যাখ্যান করি, সেটাকে বিষময় মনে করি, কারণ আমার প্রসেসিংটা, আমার কনসিয়াসনেসটা, আমার চেতনাটা তো বিকৃত হয়ে আছে। আপনাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে, স্বীকার করতে হবে, ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য কনসেপ্ট যে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আর প্রথমেই যদি প্রাইমা ফেসি বলে দেন রাবিশ, এসব কি ভুলভাল কথা, ভাগ্য কখনো পরিবর্তন হয়? প্রারব্ধকে কখনো খণ্ডন করা যায়? তাহলে ম্যাটার এন্ডস দেয়ার। তাহলে উই হ্যাভ টু লিভ দ্য টেবল ওভার দেয়ার। অ্যাকসেপ্টেন্সটা ফার্স্ট, এই ফার্স্ট প্রেমাইসটা আগে আপনাকে গ্রহণ করতে হবে, তবেই আপনি আগে এগোতে পারবেন। কিন্তু ওই যে কন্ডিশন মাইন্ড, সম্ভব নয়। কারণ যখন আপনি এই শিফটটা করবেন, যখনই আপনি নিজের প্রধান দায়িত্বটা আগে গ্রহণ করবেন, তখন লাইফ উইল বিকাম মোর ডিফিকাল্ট ফর ইউ ইনিশিয়াল স্টেজেস। যখন আপনি জীবনকে চালনা করার দায়িত্ব নেবেন, যখন আপনি প্রভু হবেন, কর্তা হবেন, শাসক হবেন, তখন তো আপনার জীবনে হার্ডশিপ বাড়বে। ইট উইল নট বি ইজি। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রাউন। আর এই দায়িত্ব না নিয়ে শুধু অভিযোগ, শুধু কান্নাকাটি, শুধু হতাশা, নিরাশা, এটা তো অত্যন্ত সহজ, পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। সেই জন্যই বেশিরভাগ মানুষ এটাকে ফলো করেন। কিন্তু লাইফ চেঞ্জিং ডিসিশনটা এখন না নিয়ে আর কোনো উপায় নেই। Saturn, Jupiter in Capricorn is not a wake-up call, it is a shake-up call. হয় আপনি নিজের জীবনকে নিজের হাতে নেবেন, either you make the necessary changes or your existence is going to be at stake. কথাগুলো অত্যন্ত কঠিন, অত্যন্ত অপ্রিয়, but it is the physician's pill. এপ্রিল মাস থেকে আপনাদের শুধু শুধু সাধনা করাচ্ছি না, নট অনলি ফর করোনা। আমার একটা লং টার্ম প্ল্যানিং আছে। আমি জানি হোয়াট ইজ কামিং। সিদ্ধগুরুরা কি বলছেন সে কথাগুলো আমার অজানা নয়। আগামী 12টা বছর এই জুপিটার যে নিউ সাইকেলটা, নিউ ফেজটা ফ্ল্যাগ অফ করবে, এই ফেজটা জুপিটার কিন্তু শনির ডিরেকশনে ফ্ল্যাগ অফ করবে।
তো এখন যদি আমরা পরিবর্তনটাকে না অ্যাকসেপ্ট করি, আমাদের ধ্বংস হতেই হবে। উই হ্যাভ টু পেরিশ, দের ইজ নো আদার অপশন। আপনার লগ্ন সাপেক্ষে মকর রাশিটা যে ভাব, মেষ হলে দশম, বৃষ হলে নবম, মিথুন হলে অষ্টম, কর্কট হলে সপ্তম, সিংহ হলে ষষ্ঠ, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এটসেট্রা, সেই ভাবকে কেন্দ্র করে আপনার জীবনে প্রসেসিংয়ের উপর, চেতনা স্তরের উপর উই হ্যাভ টু স্টার্ট অ্যাক্টিং। এই মকর রাশি আমাদের সূক্ষ্ম শরীরে মূলাধার নক্ষত্র। এই জন্য মূলাধার চক্র, এই জন্য মূলাধারের উপর এতটা জোর দিয়েছি, এমফাসিস দিয়েছি এই কালী শক্তি সাধনার ক্ষেত্রে। কারণ এই কালী শক্তি দিয়ে আমরা ইমপারফেকশনসগুলোকে, আমাদের যে অপবিত্রতা, অশুদ্ধতা, সেগুলোকে দূরীকরণ করতে পারি। আর ইমপারফেকশনটা কিসের ইমপারফেকশন? না প্রসেসিংয়ের। মূলাধারটা কানেক্টেড উইথ উইচ হাউস? না ক্যাপ্রিকন, দ্য হাউস অফ প্রসেসিং। চয়েসটা দেখুন, মানবজনী ইজ দ্য অনলি স্পিসিস যার কাছে চয়েস আছে। বাকি সব ভোগজনী, নো চয়েস। সো ইউ হ্যাভ দ্য চয়েস টু চুজ যে আপনি রাশি ফল চুজ করবেন, না আপনি নিজের জীবনকে পরিবর্তন করার দায়িত্বটা চুজ করবেন। Your choice will create your destiny. Your choice will create your life. Your choice will create your life for the next 20 years. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.